এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আমি পেঁয়াজের পেস্টটা আমি 3 চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে আবার খুব ভালোভাবে করে আমি কষায় নিচ্ছি। বাটা পেঁয়াজ দিলে একটু তেলটা ছুটতে পারে, একটু সাবধানে এই কাজটা করে নেবেন। এরপর আমি 1.5 টেবিল চামচ মতো রসুন পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে করে কষাই নিচ্ছি। আমি আলাদাভাবে চিংড়ি মাছটা ভেজে নিব না, কারণ আমার চিংড়ি মাছগুলো খুব ছোট, এর জন্যই আমি এর সাথেই আমি ভেজে নিব। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে করে এটা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। আর চিংড়ি মাছটা অতি দ্রুত রান্না হয়ে যায়, আর বেশি জাল দিয়ে রান্না করলে চিংড়ি মাছটা খেতে একটু রাবারি টাইপের লাগে। তো আমি খুব ভালোভাবে করে ভেজে নেওয়ার পরে যখন লালচে হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে আবার খুব ভালোভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে করে কষায় নেওয়ার পরে এরপর আমি এক এক করে মশলাগুলা দিয়ে দিব। এরপর আমি 1 চামচ মতন জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি 1/2 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি, কারণ আমি এখানে নারকেলের দুধ এবং চিনি ব্যবহার করব বলে ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। এরপর আমি এর ভিতরে 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা না দিলেও না দিতে পারেন। অনেকেই চিংড়ি মাছে আদা পেস্ট খায় না, তবে আমি আদাটা ব্যবহার করি। তো আবারও ভালোভাবে কষায় নিয়ে আমি এবার এখানে দিয়ে দিব নারকেলের দুধ। আমি এখানে ক্যানটা ব্যবহার করতেছি, কিনা নারকেলের দুধটা ব্যবহার করতেছি। আপনারা বাসার ফ্রেশ নারকেল থাকলে সেখান থেকে দুধটা বের করে নিয়ে আপনারা ব্যবহার করবেন। দিয়ে খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচের ডগাটা ভেঙে আমি দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। তো 5 মিনিট পরে আমি আবার ফিরে এসে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে চিনিটা ইউজ করবেন। দিয়ে খুব ভালোভাবে করে আমি কষাই নিচ্ছি আবারও। আমার চিংড়ি রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে। তো এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।